দর্শক আমাদের সাথে আছেন পারভেজ হোসেন ইমন। 2 রান কম করেছেন 800 থেকে, সেটা নিয়ে আফসোস আছে কিনা, চ্যাম্পিয়নশিপ সব কিছু নিয়ে কথা বলতে চাই। প্রথমেই 2 রান কম করেছেন 800 থেকে, সেটা নিয়ে কি একটু আফসোস হয়েছে যখন আজকে 28 রান করে প্যাভিলিয়নে ফিরছিলেন? অবশ্যই আফসোস আছে। আমার একটা প্ল্যানিং ছিল যে একটা 800 একটা মাইলস্টোন, সো আমার টার্গেট ছিল 800 না 800 বেশি করার। সো আমি আসলে এটা করতে পারিনি, একটু আক্ষেপ আছে এটার জন্য। এর আগে একদিন কথা হচ্ছিল যে এনামুল বিজয়ের 874 রান ভাঙার একটা টার্গেট সেট করেছেন, সেটা হয়নি। তারপর অসাধারণ একটা ডিপিএল ক্যাম্পেইন কাটিয়েছেন। চেষ্টা করছি আসলে কনসিস্টেন্ট থাকার। সো আলহামদুলিল্লাহ ভালো একটা ডিপিএল ফিনিশ হয়েছে। সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে কথা বলছিলাম যে যখন আবাহনীর দলটা করা হয় তখন আপনার রেলিগেশন নিয়েও ভেবেছেন, সেখান থেকে আজকের এই জায়গায় এসে ট্রফিটা হাতে নিয়ে অনুভূতিটা কি হচ্ছে? অবশ্যই ভালো লাগতেছে। আর রেলিগেশন নিয়ে আমি টিম দেখার পরে আমার থেকে ভালোই লাগছে। লাইক রেলিগেশন খেলবো এমন চিন্তা ছিল না, যেহেতু এখানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল, ইয়ং ক্রিকেটারও ছিল। সো কম্বাইনটা আমাদের খুব ভালো ছিল, আর আমরা একটা ফ্যামিলির মতো পুরো টুর্নামেন্টটা আসলে শেষ করছি। আপনাদের দলটাতে তারুণ্যের সাথে অভিজ্ঞতার দারুণ একটা সংমিশ্রণ ছিল, সেটাই কি এই চ্যাম্পিয়নশিপটা এনে দিয়েছে? কারণ আমরা শান্ত বা মুমিনুলরা চলে গেছেন, এরপরও মিথুন ছিলেন, মোসাদ্দেক ছিলেন, আজকে তারা যেভাবে ফিনিশ করেছেন, আপনারা একটা আর্লি স্টার্ট দিয়েছেন জিশান, এবং আপনি আস্কিং রান রেটটাকে কন্ট্রোলের মধ্যে রেখেছেন, সেটা কি স্ট্র্যাটেজির একটা অংশ ছিল? অবশ্যই ওনারা সিনিয়র এক্সপিরিয়েন্সড, ওনারা আমাদেরকে, যেটা সত্যি কথা, খুব সুন্দর করে গাইড করছে। উইকেটে যেদিন যেটা বিহেভ করতেছিল, আগে যদি আমরা ফিল্ডিং পাইতাম, মিথুন ভাই পিছন থেকে দেখতো, আমাদেরকে বলারদেরকে বলে দিত, তো কাজটা ইজি হয়ে যেত। আর আমরা ব্যাটসম্যানদেরকে ওইভাবেই হেল্প করতো, যে বলে দিত, আমরা অ্যাসেস করতে পারতাম খুব ইজিলি। আসলে 50 ওভারের ফর্মেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনি জাতীয় দলের স্কোয়াডে ছিলেন, ম্যাচ খেলার সুযোগ পাননি, এবার পারফর্ম করেছেন। কতটা খুশি আসলে নিজের পারফরমেন্সে এবং দলীয় এই সাফল্যে? অবশ্যই আলহামদুলিল্লাহ, একটা ভালো ডিপিএল শেষ হয়েছে। সো আর চ্যাম্পিয়ন হয়েছে, এটা হচ্ছিল সবচেয়ে বড় হ্যাপিনেস আসলে। আর শেষ প্রশ্ন, শুরুতে পাওয়ার প্লে কাজে লাগানোর স্ট্র্যাটেজি নিয়েই কি আপনি মাঠে নামেন? এটা অনেকেরই আসলে প্রশ্ন, যে শুরু থেকেই খুব অ্যাটাকিং মাইন্ড সেট আপে ক্রিকেটটা খেলেন। না, আজকে আমি ওইভাবেই খেলি নাই। স্টার্টিংটা আজকে না, ওভারঅল পুরো টুর্নামেন্টে ওভারঅল আসলে সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করছি। যেদিন যেটা উইকেট বিহেভ করতেছিল ওইভাবেই খেলার চেষ্টা করতেছি। সো ভালো আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাট্রিক শিরোপা। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসলে আমাদের সাপোর্ট অনেকে সাপোর্ট করছে। সবাইকে থ্যাংক ইউ আসলে। থ্যাংক ইউ পারভেজ হোসেন ইমন, থ্যাংক ইউ ফর জয়নিং টি স্পোর্ট। দর্শক আমাদের সাথে ছিলেন পারভেজ হোসেন ইমন। 2 রান কম করেছেন 800 থেকে, সেটা নিয়ে আফসোস আছে। বলছিলেন 800 রান একটা মাইল ফলক, সেটা পূর্ণ করতে চেয়েছেন। তবে আজকের ম্যাচে 28 রানে আউট হয়েও ট্রফিটা জিতে চেয়েছেন, সেটাই তার সবচেয়ে বড় পাওনা। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন, একাদশের সুযোগ পাননি। এবারে ডিপিএলের পারফরমেন্স দিয়ে শুধু স্কোয়াডে না, একাদশে যে তিনি থাকার যোগ্য সেই দাবিটাও কিন্তু জানিয়ে রাখলেন। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.